হ্যালো স্টুডেন্টস, আমি তোমার টিচার স্যার। আজ আবার তোমাদের সামনে চলে এসেছি নতুন কি নিয়ে, নতুন ধরনের একটা জিনিস নিয়ে। তা তোমরা তো আমার ক্লাস 11-এর ওয়েস্টমিনিস্টার ব্রিজ তার এমসিকিউ পেয়ে গেছো, এবং ব্যাঙ্গেল সেলার তারও এমসিকিউ পেয়ে গেছো। এবং তোমাদের বলেছে যাদের কবিতাটা পড়া নেই, তোমরা আমাদের ডিসক্রিপশন বক্সের যে লিঙ্কে ক্লিক করলেই তার সম্বন্ধে পুরো কবিতাটা তোমরা একবার পড়ে আসতে পারবে। তো আজকে আমরা দিচ্ছি যে কবিতাটা, খুব সুন্দর কবিতা, দ্য সেকেন্ড কামিং। এই যে কবিতাটা কার লেখা? উইলিয়াম বাটলার ইয়েটসের লেখা। এবং এটাকে কি বলা হয়েছিল? দ্য রিসারেকশন অফ জিসাস ক্রাইস্ট। যীশু খ্রিস্ট আবার 2000 বছর পর সে জন্মগ্রহণ করবে এই পৃথিবীতে। কেন? কারণ তিনি বলে গেছিলেন যখন মৃত্যু হচ্ছিল যে তিনি আবার জন্ম নেবেন। তা আমরা এই কবিতাটার কি দেবো, সব এমসিকিউ যেগুলো খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের দেখাবো। তোমরা দেখো, প্রত্যেকটা এমসিকিউ এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই টেকনিক্যালি উন্নত যে একটু তোমাদের করতে অসুবিধা হতে পারে। তা আমি বুঝিয়ে দেবো যে এই কবিতা থেকে কি ধরনের তোমরা এমসিকিউ পাবে, এবং তোমরা কিন্তু সহজেই কিন্তু পরীক্ষা হলে নামাতে পারবে। তো এসো আমরা দেখাই এমসিকিউ গুলো কিভাবে দেবে। তো আমরা এখন আসছি সেকেন্ড কামিং। এই কবিতাটার দেখো হচ্ছে কি এমসিকিউ। এটা হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটসের লেখা। তা আমরা বলেছিলাম ভিন্ন ভিন্ন ধরনের এমসিকিউ দেয়। তা প্রথম এমসিকিউটা হচ্ছে কি সিম্পল এমসিকিউ। আমরা আগেও তোমাদের বলেছিলাম যে সিম্পল এমসিকিউ দেয়। তো আমরা সেই সিম্পল এমসিকিউর প্রথম পাঠে আসছি। প্রথম কোশ্চেন, হু রোট দ্য পোয়েম সেকেন্ড কামিং? তা অপশন আছে দেখো, পিবি শেলি, জন কিটস, ডব্লিউ.বি. ইয়েটস, উইলিয়াম ব্লেক। আমরা উপরেই নামটা পেয়েছি, ডব্লিউ.বি. ইয়েটস। দ্য সেকেন্ড কামিং ইজ রিটেন অন দ্য ব্যাকগ্রাউন্ড অফ। কোন ভিত্তিতে লেখা হয়েছিল? আমরা বলেছিলাম কবিতা পড়ার সময় যে তিনটে সময় মেন ছিল। তার মধ্যে প্রথম ছিল 1914 থেকে 1918 ওয়ার্ল্ড ওয়ার 1। দেখো অপশন দেখো, তাহলে কোনটা হচ্ছে? এ, ওয়ার্ল্ড ওয়ার 1। নাম্বার 3, দ্য টাইটেল সেকেন্ড কামিং গট ইট রেফারেন্স ফ্রম। মানে এই যে নামটা কোত্থেকে নেওয়া হয়েছে? আমরা বললাম, যিশু বলেছিলাম যে বাইবেলে উল্লেখিত যিশুর কথা থেকেই নেওয়া হয়েছিল। তাই এটা কি আছে? ডিএটটা, বিবলিক্যাল থিওলজি। পরেরটায়, in biblical view the second coming refers to the coming of। এখানে কার জন্মানোর কথা বলা হচ্ছে? জন্মানো মানে কি? রিসারেকশন, পুনর্জন্ম। কার কথা আছে দেখো, এটা হচ্ছে বি, জিসাস ক্রাইস্ট। হিয়ার গিয়ার সিম্বলিক্যাল প্রেজেন্ট। গিয়ার মানে কি? বৃত্তাকার ভাবে। মানে এখানে কি বলছে যে এই যে আমাদের জীবনে যে প্রগ্রেস হয় তাকে আমরা কি বলি? গিয়ার বলি। তাহলে দেখো এখানে কোনটা বোঝাচ্ছে? এটা হচ্ছে সি, progress of time. Number 6, who lack conviction। conviction মানে কি? কাদের কি হচ্ছিল? বিশ্বাস হারিয়ে যাচ্ছিল। যারা এটা বেশি বিশ্বাস করে তারাই। তারা কি হচ্ছে? দ্য বেস্ট। এটা কবিতা অনুযায়ী ছিল। হোয়াট ডু দ্য বেস্ট ল্যাক? মানে কি হারিয়ে যাচ্ছিল অভাবের সঙ্গে, বা কিসের অভাব হচ্ছিল? আগের লাইন অনুযায়ী দেখো, এটা হচ্ছে সি, কনভিকশন। Number 8, what happened as soon as the words second coming are uttered? যখনই কবির মুখ দিয়ে দ্বিতীয় পুনর্জন্মের উচ্চারণ হবে তখন কি হবে? তখন চারিপাশে কি ঘটছিল? এটা হচ্ছে সি, the blood dimmed tide is loosened। অর্থাৎ যে কিনা রক্তের যে কিনা বাঁধ ভাঙা জোয়ার চারিদিকে ছড়িয়ে পড়ছে। এই কারণেই কার জন্ম হচ্ছে? সেকেন্ড কামিং এর জন্ম হচ্ছে, দ্বিতীয় পুনর্জন্ম হচ্ছে। কোশ্চেন নাম্বার 9, হোয়াট ট্রাভেলস হিজ সাইট? মানে যখনই কি হলো? তার দৃশ্য এলো, তখন ওই দৃশ্য কবিকে কিসের কষ্ট দিচ্ছে বা কিসের ছবি দেখাচ্ছে? আমরা পড়েছিলাম যে স্পিরিচুয়ালস মান্ডি, অর্থাৎ সোল অফ দ্য আর্থ, যাকে আমরা কি বলি? স্পিনিক্স বলি। তা এরকম এখানে অপশন দেখো, এ, বি। দেখো সি, ডি রয়েছে, কিন্তু এর মধ্যে কোন উত্তরটা হবে? অ্যাজ পার কোশ্চেন অনুযায়ী এ ভাস্ট ইমেজ আউট অফ স্পিরিচুয়ালস মান্ডি। কোশ্চেন নাম্বার 10 আসছে, while all about
রিল শ্যাডোজ। হোয়াট আর দ্য শ্যাডোজ? আমরা বলেছিলাম যখন স্পিরিচুয়াল মান্ডি আসছে তখন চারিপাশে কারা বৃত্তাকার ছায়া তৈরি করছিল। এটা হচ্ছে গিয়ে এ, ডেজার্ট বার্ডস। 20 centuries of sleep is called, অর্থাৎ 2000 বছর ধরে যে ঘুম সেটা বলা হয়েছিল কিনা স্টোনি স্লিপ বলা হয়েছিল। কবিতা তোমরা পেয়েছিলে, অ্যান্সার কোনটা? স্টোনি। নাম্বার 12, দ্য সেকেন্ড কামিং অ্যালিগরিক্যালি প্রেজেন্ট দ্য টাইম, অর্থাৎ এই কবিতায় রূপক ধর্মী হিসেবে কোন সময় কথা বলা হয়েছে? আমরা আগেরটাতেই পড়লাম ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, আফটার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। Here falcon is symbol of, falcon মানে কি ছিল কিনা বাজ পাখি। সে কার কথা শুনছিল না? তার যে মানে যে মালিক তার কথা শুনছিল না। তার মানে কি? অর্ডার অর কন্ট্রোল, অর্থাৎ এখানে ডি একটা পাচ্ছে, অর্ডার অর কন্ট্রোল। নেক্সট, the expression falcon cannot hear the falconer suggest, অর্থাৎ কিনা বাজ পাখি কার কথা শুনছে না? ওই বাজ পাখির মালিকের কথা শুনছে না। তার মানে এখানে কমিউনিকেশনের কি হচ্ছে? গ্যাপ, মানুষের যে যোগাযোগ তার গ্যাপ হচ্ছে। এটা হচ্ছে সি, ব্রেকডাউন অফ কমিউনিকেশন। নাম্বার 15, there is reference of Jesus Christ second coming to earth in, এই যে এটা নিয়ে তার যে পুনর্জন্ম এই নিয়ে কোথায় লেখা আছে? এটা হচ্ছে সি, দ্য বুক অফ রেভিলেশন। এ কিন্তু বইতে নেই, এ কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে। দ্য এক্সপ্রেশন স্পিরিচুয়াল মান্ডি ক্যান রাফলি বি সেড, স্পিরিচুয়াল মান্ডি কি বলেছিলাম? আজ সোল অফ দ্য ওয়ার্ল্ড, যাকে আমরা কি বলি? স্পিরিট অফ দ্য ওয়ার্ল্ড বা স্পিনিক্স বলি। তার উত্তর কোনটা? এ, ওয়ার্ল্ড স্পিরিট। 17, দ্য মুভমেন্ট অফ ক্রিয়েচার, ওই যে নরসিংহ বা কদাকার দেখতে প্রাণীটা তার কিরকম, তার কি হয়েছে গিয়ে সে কিভাবে এগিয়ে আসছে? অত্যন্ত আস্তে আস্তে এগিয়ে আসছে, এটা হচ্ছে স্লো। নাম্বার 18, দ্য ডেজার্ট বার্ড রেফার্স টু, এখানে ডেজার্ট বার্ড বলতে কোন পাখির কথা বলা হয়েছে? মরুভূমিতে কারা ঘুরে বেড়ায়? শকুনরা, তাই হচ্ছে সি, ভালজার। ইন রকিং ক্যাডেল, দ্য ক্যাডেল ইজ রকিং ডিউ টু, অর্থাৎ ওই যে যে পাথরের নিদ্রা সেটা কি হচ্ছে? যেখানে ওই যে যীশুখ্রিস্ট এরা আন্দোলিতভাবে ঘুমোচ্ছে সেটাকে কোন কারণে দুলছে? এটা হচ্ছে কি পলিটিক্যাল আপহিভেল। তার কারণ কি? সেই সময় রুশ বিপ্লব চলছিল, সেই সময় ট্যান অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড ট্যান চলছিল, প্লাস সদ্য শেষ হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ, যার পিছনে কি ছিল? রাজনৈতিক অবনতিরই কারণ ছিল। তাই উত্তর কোনটা? পলিটিক্যাল আপহিভেল। 20, দ্য সেকেন্ড কামিং ওয়াজ কম্পোজড ইন, লেখা হয়েছিল 1919 আর পাবলিশড হয়েছিল কবে? 1920-তে। হোয়াট ডাজ গিয়ার মিন ইন সেকেন্ড কামিং? এই মাত্র আমরা আগের থেকেও দিয়েছি, সার্কুলার আর স্পাইরাল মোশন, চক্রাকারে ঘুরছে। 22, দ্য টাইটেল অফ সেকেন্ড কামিং সিগনিফাইজ, এই যে নামটায় কি চিহ্ন করছে? পুনর্জন্ম কার? যীশুখ্রিস্টের, রিটার্ন অফ জিসাস ক্রাইস্ট ইন ফিউচার। হোয়াট ডাজ ফ্যালকন সিম্বলাইজ ইন দ্য পোয়েম সেকেন্ড কামিং? এখানে ফ্যালকন বলতে কোন ধর্মদের কথা বলা হয়েছে? খ্রিস্টান, এটা হচ্ছে ডি, দ্য খ্রিস্টান। এবার আমরা আসছি সিম্পল এমসিকিউ ছেড়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কারণ কবিতার লাইন থেকে দেবেই। দ্য বিস্ট ইজ ডেসক্রাইবড অ্যাজ, অপশনে চলে যাচ্ছি আমরা। মার্সিফুল না ব্লিসফুল না রাফ না ইনডিগনেন্ট? আমরা পড়েছিলাম রাফ বিস্ট, অ্যান্সারটা হচ্ছে রাফ। দ্য সেরিমনি অফ ড্যাশ ইজ ডাউন, কোনটা নিমজ্জিত হচ্ছে? আমরা পড়েছিলাম সরলতা, তাহলে হচ্ছে এ, ইনোসেন্স। দ্য শেপ অফ দ্য রাফ বিস্ট ইজ উইথ ড্যাশ বডি, তার দেহটা কার মধ্যে ছিল? সিংহের, তাহলে হচ্ছে বি, লায়ন্স। মেয়ার ড্যাশ ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, সমগ্র পৃথিবীতে কি ছড়িয়ে পড়ছে কিনা? অরাজকতা, তাহলে মেয়ার অরাজকতা কি ছিল? বি, অ্যানার্কি। উচ্চারণটা অ্যানার্কি, অ্যানার্কি। এবার আসছে কলম ম্যাচিং, তাহলে মিনিং এ আসছে। গিয়ার, গিয়ার মানে কি? আবর্তন, তাহলে কোনটা হবে? ওয়াইডেনিং। লুজেন মানে কি? না বিশৃঙ্খলা, এটা হচ্ছে কেয়স। ইনোসেন্স মানে কি? সরলতা, ডুবে যাচ্ছে, তাই কি হচ্ছে? ড্রাউন।
গেজ দৃষ্টি কেমন ছিল, ফাঁকা, ব্ল্যাঙ্ক। তাহলে এই উত্তরটা কোনটা, সি এরটা, এই আমি আগে করে নিয়েছি। দুয়েরটা, ক্র্যাডেল আমরা কি বলছিলাম, রকিং হচ্ছিল। স্লিপ স্টোনি শিপ ছিল। ইমেজি কি ছিল, এটা হচ্ছে কি ভাস্ট ইমেজ ছিল। বিস্ট কি ছিল, রাফ। তাহলে কোন অ্যান্সারটা হচ্ছে ডি এরটা। অ্যাসার্শন রিজন আমরা কি বলেছিলাম, অ্যাসার্শন কি স্টেটমেন্ট, রিজন বক্তব্য, তার পিছনে কারণ। দ্য পোয়েট ইজ গেটিং ট্রাবল, রিজন কারণ কি ছিল, বি এরটা। হি হ্যাজ সিন দ্য ইমেজ অফ স্পিরিচুয়াস মান্ডি, কারণ কে এগিয়ে আসছে, এটা কিনা প্রতিমূর্তি এখানে এগিয়ে আসছে। নাম্বার 2, অ্যাসারশন এনার্জি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, সমগ্র পৃথিবীতে কি ছড়িয়ে পড়েছে, অরাজকতা। রিজিম থিংস ফল অ্যাপার্ট, চারিদিকে কিনা খসে পড়ছে। তাহলে এর অ্যান্সারটা কি হবে, এটা হচ্ছে কি ডি। দ্য অ্যাসারশন ইজ ট্রু, or the statement are true, but the reason its correct expression, এবং কারণটা তার সঠিক ব্যাখ্যা। ক্লিয়ার? এটা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট, আমাকে সাজিয়ে লিখতে হবে। এটাকে আমি সাজিয়ে নিই, লাইনগুলো দেখে নাও একবার। তাহলে এই লাইনগুলোর মধ্যে মিনিং অনুযায়ী কোনটা আগে, দ্য গিয়ার ইজ টার্নিং অ্যান্ড টার্নিং, ফার্স্ট লাইন। এনার্জি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, দ্য সেকেন্ড। 3 নম্বর, সেরিমনি অফ ইনোসেন্স ডাউন। 4 নম্বর, দ্য ওয়াস্টার প্যাশনেট ইন্টেন্সিটি, এটা প্রথম প্যারাগ্রাফ থেকে দিয়েছে। তার উত্তর কোনটা, বি এরটা। ট্রু ফলস, এর আগে ট্রু ফলস গুলো করে নেবো। দ্য স্পিরিচুয়াস মান্ডি ইজ এ ফার্স্ট ইমেজ, এটা ট্রু। দ্য হেড অফ দ্য বিস্ট ইজ লায়ন, এটা ফলস। দ্য বডি অফ দ্য বিস্ট ইজ হিউম্যান বিং, ট্রু। দ্য সাইট অফ দ্য বিস্ট ইজ সামওয়াট ট্রাভেলিং, এটা হচ্ছে গিয়ে ফলস। তাহলে এর উত্তরটা কোনটা হবে, আমরা আমাকে এর মধ্যে বলেছে কোনটা কি হচ্ছে ট্রু সেটা বার করতে হবে। কোনটা ট্রু, তাহলে 1এরটা ট্রু, আর কি হচ্ছে 3এরটা ট্রু। ট্রু ফলস মানে এখানে কোশ্চেনটা লেখা হয়নি ঠিক মতো করে, এখানে কি লিখতে হবে, কোনটা ট্রু আমাকে লিখতে হবে। আর 2 নম্বরটায় কোনটা ফলস, এই যে লাইনটা আছে, দ্য ইমেজ বিফোর দ্য পোয়েটস ইমাজিনেশন রাফ বিস্ট, এটা ট্রু। The gauge of the beast is kind, এটা false. The beast is moving slowly, এটা true. The beast is lion's body, এটা true. তাহলে কোনটা false, দুইটা। আমরা এখন বি এরটা লিখেছি। পরেরটায় ট্রু ফলস সব লিখতে হবে। The second coming is, এটা হচ্ছে imminent, এটা হচ্ছে কি true. The poet is optimistic in his view, এটা হচ্ছে false. A benevolent force is coming, এটা হচ্ছে গিয়ে ফলস। ইন্টিগ্রিটি ইজ মেনটেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা ফলস। তাহলে একটা ট্রু, 3টে ফলস, কোনটা হচ্ছে এরটা উত্তর। নেক্সট আমরা আসছি কেস স্টাডি। কেস স্টাডি মানে কি বলছিলাম, একটা লাইন দেবে কবিতার, তার ভিত্তিতে কোশ্চেন দেবে। দ্য সেন্টার ক্যান নট হোল্ড, ওয়াই ইজ দ্য সেন্টার আনএবল টু হোল্ড এনিথিং, কেন কেন্দ্র নিয়ন্ত্রণ করতে পারছে না। দেখ এটা হচ্ছে অ্যান্সার কোনটা হবে, সি এরটা। ট্র্যাডিশনাল ভ্যালুজ অ্যান্ড অর্ডার হ্যাভ কোল্যাপস, মানুষের মধ্যে যে রীতিনীতির বিশ্বাস এবং রীতিনীতির যে ভালোবাসা তা নষ্ট হয়ে গেছে। নেক্সট, দ্য স্পিরিচুয়াল ভ্যালুজ অফ দ্য সোসাইটি হ্যাভ ব্রোকেন ডাউন, কারণটা দেখো লিখে দিয়েছি আমি, কি কারণে এটাকে আমরা এই যুক্তি দিয়েছি, এর উত্তরটা আমি লিখে দিয়েছি। The loss of tradition has led to a loss of meaning and purpose. Therefore, it is the cause of inability of the center to hold anything traditional. তোমরা সহজেই বুঝতে পারবে এর কারণটা কি। এবার আসছি আমরা ডায়াগ্রাম, যেটা খুব ইম্পর্টেন্ট বলেছি। বডি হ্যাভিং দ্য সেম অফ লায়ন, শেপ অফ দ্য হেড রাফ বিস্ট, মুভিং ইট স্লো, তার দৃষ্টি কেমন ছিল, ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস, কার মতো, সানের মতো। তাহলে এটা কি হবে, সি এরটা, ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস গেজ। পরেরটা, ফ্যালকন ক্যান নট হিয়ার ফ্যালকনার, থিংস ফল অ্যাপার্ট কোশ্চেন মার্ক, ব্লাড ডিম টাইড ইজ লুড। তাহলে মাঝখানে কি ছিল, এনার্জি ইজ লুজড আপন, এটা হচ্ছে এরটা, এনার্জি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড। তাহলে তোমরা দেখতে পেলে
পুরো এমসিকিউ আমরা করলাম। তোমরা পুরোটাকে কি করো, একবার ভালো করে দেখে নিও। তোমরা কিন্তু পুরো ভিডিওটাই স্কিপ না করে দেখো, তাহলে কিন্তু কি হবে, তোমরা এই যে সেকেন্ড কামিং এ যে একটু স্ট্যান্ডার্ড এমসিকিউ দেয় সেটা কিন্তু তাহলে পারবে না। পুরো ভিডিওটা দেখে তোমরা থেমে থেমে পজ করে লিখে নিও, তাহলে কি দেখবে তোমরা কিন্তু সব কবিতাগুলো সুন্দর করে পাবে। এবং তোমরা যারা এখনো ব্যাঙ্গেল সেলার বা ওয়েস্টমিনস্টার বীজ তোমরা দেখোনি, তোমরা কিন্তু সহজেই আমার ওই ইউটিউব চ্যানেলে গিয়ে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করলেই সব কিন্তু তোমরা পেয়ে যাবে এবং তোমরা সহজেই পরীক্ষা হলে এমসিকিউ কিন্তু অ্যান্সার করতে পারবে। তোমরা আমার এই চ্যানেলটাকে এইভাবেই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না, তাহলে কিন্তু এরকম নতুন নতুন নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছবে না। এবং এছাড়াও তোমাদের কিন্তু আমরা এই ইউটিউব চ্যানেলে নতুন নতুন কি দিচ্ছি, ইডিয়মস এন্ড ফ্রেজ দিচ্ছি। তোমরা কিন্তু পুরোটা দেখে তারপর কমেন্ট করো, কমেন্ট করতে কিন্তু ভুলো না, তাহলে কিন্তু আমিও উৎসাহ পাবো তোমাদের জন্য এরকম ভিডিও করতে। নমস্কার।